নমস্কার বন্ধুরা, লাইফ ইজ ইয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়োর একটা রেসিপি। তো আর দেরি না করে রেসিপি শুরু করব। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো রেসিপিটি করার জন্য কুমড়ো কেটে নিয়েছি, এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি। এরপর যে কুমড়ো কেটে নিয়েছিলাম সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়ো সব দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 200 ml এর মতো লিকুইড দুধ। এরপর এখানে আমি দিয়ে দেবো 1 চিমটি নুন। এরপর এই কুমড়ো আর দুধটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। তো ঢাকাটা আমি খুলে নিচ্ছি। তো দেখুন কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে দুধটা রয়েছে সেটা আমি একটু শুকিয়ে নেব। এবার আমি এটা নিচ থেকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ না দুধ শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুধ কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, তবে এটা আর একটু শুকাতে হবে। দেখুন এটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এটা একটা মিক্সিং জারে দিয়ে দেবো। মিক্সিং জারে আমি সবটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি স্মুথ পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। ঠিক এরকম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। কোনো দানা অংশ যেন না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। তো ঘিটা দিয়ে এটা একটু গরম করে নেব। তো দেখুন ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। এবার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে সবটা দিয়ে দিচ্ছি। তো সবটা দেওয়ার পর এটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নিচ থেকে কিন্তু লেগে গেলে এটা টেস্ট একদমই বাজে হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপের চেয়ে একটু কম চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি। তো আমি এটা এবার অনবরত কিন্তু নাড়তে থাকবো। এটা অনবরত নাড়তে থাকতে হবে, নিচ থেকে কিন্তু লেগে গেলে এটা টেস্ট একদমই বাজে হয়ে যাবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখুন অনেকক্ষণ নাড়ার পর এটা কিন্তু একটু গাঢ় হয়ে এসছে। কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে 3 চামচের মতো গুঁড়ো দুধ দিচ্ছি। 1 চামচ করে গুঁড়ো দুধ দেবো আর এটা অনবরত নাড়তে থাকবো যাতে এর মধ্যে কোনো দলা অংশ না পাকিয়ে থাকে। এই রেসিপিতে গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আমি এই রেসিপিটায় চিনি ব্যবহার করেছি মিষ্টির জন্য, কিন্তু গুঁড়ো দুধও কিন্তু মিষ্টি থাকে, সেই মতো মিষ্টিটা বুঝে কিন্তু এখানে চিনি আর গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে। দেখুন আমি কিন্তু একবারে গুঁড়ো দুধটা দিয়ে দিইনি, অল্প অল্প করে দিয়েছি আর এটা অনবরত নেড়েছি। তো এটা গুঁড়ো দুধ দিয়ে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। আর এটা যখন প্যান থেকে উঠে উঠে আসবে তখন মনে করতে হবে যে এটা রেডি হয়ে গেছে। তো দেখুন এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার এখান থেকে আমি লাড্ডুর মতো তৈরি করে নেব। এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে লাড্ডুটা কিন্তু তৈরি করে নিয়েছি। এভাবে আমি ডো থেকে অল্প অল্প করে নিয়ে সবকটা লাড্ডু তৈরি করে নেব। আমি এখানে সমস্ত লাড্ডু তৈরি করে নিয়েছি। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে তৈরি করে খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। বা লাড্ডু তৈরি করে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধের মধ্যে লাড্ডুটা নিয়ে এইভাবে আমি কোট করে নিচ্ছি। গুঁড়ো দুধের মধ্যে
এইভাবে কোট করে নিলে লাড্ডুটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু টেস্টি হয়। তাই এইভাবে আমি এটা কোট করে নিচ্ছি। সমস্ত লাড্ডু একে একে গুঁড়ো দুধের মধ্যে দিয়ে একইভাবে কোট করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একবার হলো বাড়িতে এই কুমড়োর লাড্ডু তৈরি করে খাবেন। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।